আমাদের হচ্ছে এখান থেকে যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে আমরা একটু মার্ক করবো, যেমন রগার্ট, ফেল, ডান, মার্টিন। অ্যাকচুয়ালি আমরা যখন অ্যান্সার করবো তখন আমার ফুল নেম নেওয়া লাগবে না, আমি হচ্ছে প্রথম নেম নিয়ে আমি মূলত চলে যাব কিওয়ার্ড খুঁজতে। যেহেতু হচ্ছে আমরা কি বলছি, আমার যে টিপস গুলো আছে যে লাইক এখান থেকে যদি আমরা বলি আহ, যে ক্লাসিফিকেশন টপিক বেসড হচ্ছে, অনেক হয়তো এটা বুঝতে পারতেছেন না। এটা লাইভ ক্লাসে আপনারা জয়েন করেন, ওখানে হচ্ছে আমি এক্সপ্লেন সহকারে বুঝাই দেবো, তখন আসলে এটা জিনিসটা মাথায় ঢুকবে। এটা এটা অনেক অনেক হেভি একটা টিপস, যেটা হচ্ছে আমি আমাদের লাইভ ক্লাসে আমি শেয়ার করে থাকবো। আচ্ছা, আমাদের এখানে যে অ্যান্সার গুলো আছে, আচ্ছা এগুলো অলরেডি আপনারা জানেন আমি মনে করি। আর এই ভিডিওটা দেখার আগে আমাদের আগের ভিডিওটা একটু দেখে আসেন, তাহলে হচ্ছে আমাদের অল টিপস গুলো সম্পর্কে আপনি মানে জেনে যাবেন। এখান থেকে হচ্ছে আমাদের যে বিষয় সেটা হলো যে আমরা এই ওয়ার্ড গুলো আমরা আগে দাগাবো, রাইট? সো দেখেন আমরা কি বলছি, আমরা হচ্ছে এই প্যাসেজ গুলা, এই কোশ্চেন গুলো আমরা আগে পাবো না, যে লাইক 37 38 পরে এভাবে সিরিয়াল মেনটেন করবে না, কিন্তু এই নামগুলা আমাদের সিরিয়াল মেনটেন করবে। তো আসেন আমরা হচ্ছে নামগুলা আমি আগে দাগাবো, সবগুলো নাম। এখানে আমি একটা নাম দাগাবো দেন অ্যান্সারে যাবো এরকম না, আমি হচ্ছে অল নাম কিওয়ার্ড হিসেবে দাগাবো, দেন হচ্ছে আমরা অ্যান্সারে যাব। এখান থেকে যদি আমরা যাই, আচ্ছা আমি একটু আস্তে আস্তে খুঁজি একটু এখান থেকে। আমার কি নাম দরকার? দরকার হচ্ছে রগার। যদি হচ্ছে আমরা এখান থেকে যাই, রগার অ্যাঞ্জেল। আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে আমি ওয়ার্ড পাচ্ছি না, আমি যদি এখানে যাই তাহলে একটু দেখি। আচ্ছা এই যে আমি অ্যাঞ্জেলের নাম এখানে পাচ্ছি। সো আমাদের প্রফেসর হচ্ছে এখানে একজন আছেন, অ্যাঞ্জেল। ফাইন। আমি হচ্ছে বাকিগুলা দেখবো, বাকিগুলা কি, বাকিগুলো হচ্ছে আমার ফিল। আচ্ছা এখানে আর্গু করছে, ফাইন, মতামত দিচ্ছে। সি পার্টের মধ্যে যদি আমি যাই, এখান থেকে লাইক, না আমরা হচ্ছে এখানে পাচ্ছি না, যেন হচ্ছে আমরা ডিতে চলে যাই। ডি থেকে আমরা হচ্ছে এখান থেকে ফিল যদি আমরা দেখি মার্ক করব, যে মাউন্ট, না এটা এটা নাই। সায়েন্টিস্ট, এখান থেকে যে যেটা ওয়ার্ড মানে বড় হাতে শুধু সেটাতে ফোকাস করেন, তাহলে মনে করেন যে আপনি অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। জাস্ট অনলি ক্যাপিটাল লেটার ফোকাস করেন তাহলে অ্যান্সার, এই যে ফিল আছে এখানে, ফিল আছে সাথে হচ্ছে দেখেন অ্যাঞ্জেলস। আচ্ছা অলরেডি এখানেও অ্যাঞ্জেল বলতেছে, আমরা এখানে অ্যাঞ্জেল পাইছি একটা, তারপর হচ্ছে অ্যাঞ্জেল এখানেও পাইলাম, এখানেও পাইলাম। আচ্ছা এখানে তারপরে যদি বলি দেখি, ওকে ফাইন, আমরা হচ্ছে এখানে আর পাচ্ছি না। আমাদের এখন হলো যে DAN, ডন। ডন যদি আমরা দেখি, এটা কি বলছে, এটা আচ্ছা, এটা ফিল বলছে, ঠিক আছে। সো আমরা এখানে ফিলের একটাও পাইলাম, এখানেও ফিল বলতেছে পাইলাম, ফিল রাশ। আচ্ছা এখানে এই যে ডক্টর পাইতেছি আমরা ডন। ফাইন, ডন পাইলাম, ডন। আমরা এখান থেকে ডনের কথা বলতেছে। আচ্ছা এখানে আবার অ্যাঞ্জেলস প্রজেক্ট হান্ট। আচ্ছা ডন হান্ট একই একই ব্যক্তি বলতেছে। দেন হচ্ছে আমরা যদি পরবর্তীতে যাই, আচ্ছা পুরোটা হচ্ছে ডন বলতেছে, ডক্টর হান্ট। ওকে, আমাদের লাস্ট কোশ্চেন হলো যে, লাস্ট নাম হচ্ছে মার্টিন। আমরা হচ্ছে এখান থেকে এই যে মার্টিন, এখানে একটা বিষয় ফলো রাখেন যে আমরা যখন অ্যান্সারটা করব, আমাদের এই নামের আশেপাশে মূলত হচ্ছে আমাদের অ্যান্সার থাকবে। যেমন আমি যদি এখান থেকে দেখি, দেখেন এই ওয়ার্ডটা বলা হয়েছে একটা, দ্য মেইন রিজন বাই জিও ইঞ্জিনিয়ারিং ইজ সাপোর্টেড হাবিজাবিতে শুরু হয়েছে, বলার পরে ইভেন্ট ল্যান্ডিং এটা সেটা এটা সেটা এটা সেটা বলার পর অ্যাকর্ডিং টু ডক্টর মার্টিন। দেখেন
আমার এতটুকু আর এখানে প্রয়োজন নাই, বিকজ আমি হচ্ছে এই জায়গাটা আমায় আমি আমি পড়তেছি না, বা আমার এখান থেকে মানে এই মার্টিনের মতামতটা বলা নাই। মার্টিনের মতামত কোথা থেকে শুরু হয়েছে? এই যে অ্যাকর্ডিং টু, এখান থেকে শুরু হয়েছে। দ্যাট মিনস আমি যখন হচ্ছে এই যে মার্টিনের কথাটা আমি অ্যান্সার করতে যাব, তাহলে আমি এই এখান থেকে আমি পড়া শুরু করব। উপরে যাওয়ার আমার দরকার নাই, উপরে গিয়ে আমার পড়া দরকার নাই, আমার সমালোচনা করার দরকার নাই। তো যেখান থেকে বলা হবে আপনি ওখান থেকে বলবেন। হয়তো বা এটা হয়তো বা আগে পরে একটু দেখতে পারেন, আগে পরে একটা বা দুটো লাইন লিখতে পারেন। তাহলে হচ্ছে দেখবেন যে আপনার একটা দুটো লাইনের মধ্যে আপনার অ্যান্সার আপনি পেয়ে গেছেন। সো এখানে আমার বেশি মানে ফুল প্যারাগ্রাফ পড়া লাগবে না। আচ্ছা, এখন আমি হচ্ছে মোটামুটি আমি মার্ক করে ফেললাম, দেখলাম যে আমি হচ্ছে অ্যাঞ্জেল নামটা আমি বেশি পাইছি, রাইট? অ্যাঞ্জেল, এই যে অ্যাঞ্জেল এখানে আছে, উপরে আছে না, এই যে উপরে অ্যাঞ্জেল, এখানে অ্যাঞ্জেল আছে। তারপর হচ্ছে এখানে অ্যাঞ্জেল আছে। তারপর অ্যাঞ্জেল একটা প্রজেক্ট নিয়ে নিচেটা গিয়ে লেখা দেখছিলাম, ওখানেও আছে এই অ্যাঞ্জেলস প্রজেক্ট। আচ্ছা, অ্যাঞ্জেলস প্রজেক্ট বা অ্যাঞ্জেল ট্যাঞ্জেল নিয়ে মোটামুটি অনেকবার কথা বলা হচ্ছে। সো আমি দেখতেছি অ্যাঞ্জেল আমাদের আমাদের বেশি আসছে, রাইট? সো আমি অ্যাঞ্জেল নামটা, আচ্ছা নিচে আসছে কিনা অ্যাঞ্জেল। আচ্ছা, আর কোনো নাম বেশি নাই, অ্যাঞ্জেলটাই মূলত হচ্ছে বলতেছে কয়েকবার, ফিলের কথা বলছে। সে ফেল। ওকে, এখানে একটা বিষয় দেখেন যে দ্য ইউএন সেন্টার আচ্ছা, আমরা হচ্ছে মোটামুটি এখান থেকে আমরা পাইলাম, আমরা কয়েকটা জায়গায় পাইলাম, ঠিক আছে। যেহেতু হচ্ছে আমাকে অ্যাঞ্জেল কয়েকবার বলতেছে, অ্যাঞ্জেল দেখেন এখানে একবার বলছে আমার খুব ডিস্টেন্সে যাওয়া লাগতেছে। তো যেহেতু ডিস্টেন্সে যাওয়া লাগতেছে, তিন চারটা প্যাসেজ পরে এখানে বলতেছে, সো আমি এটা আমি এখানে পড়বো না, এটা আমি বাদ দিয়ে দিব অ্যাঞ্জেলটা। বিকজ আমরা বললাম যে এই যে নামটা বেশি থাকবে বা ডিস্টেন্স বেশি থাকবে, মানে এখানে ওখানে বলবে, যেমন লাইক এ তে বলছে, ডি তে বলছে, তারপর হচ্ছে আবার ই তে বলছে, এভাবে এফ তে বলছে, এভাবে যখন একটা দুইটা প্যাসেজ গ্যাপ দিয়ে হচ্ছে আপনাকে নামটা বলবে, তার মানে হচ্ছে নামটা প্যারা আছে নামটাতে, মানে আপনাকে দুইটা টপিক মানে চেঞ্জ করে বলতেছে, মানে দুইটা প্যারাগ্রাফ চেঞ্জ করে, মানে দুইটা প্যারাগ্রাফ পরে বলতেছে। সো এই নামগুলো আপনারা পরে অ্যান্সার করবেন। যদিও হচ্ছে আমাদের ফিল এখানে দুইবার করে বলা হচ্ছে, আমি হচ্ছে এখন এই যে এখানে আমাদের ফিল এখানে একবার আছে, দেন হচ্ছে এখানে একবার আছে। এখন দেখেন ফিলের কথা আমি আগে পাই কিনা সেটা হচ্ছে আমি দেখবো। ফিল এন্ড রাশ, এটা ফিল একই ব্যক্তি, সরি। এখন দেখেন এই যে অ্যান্ড ডক্টর, এই যে এখান থেকে এটা বলতেছে আমার মিনিং গুলা কি, আমি একটু পড়ি এখানে। স্পেসিফিক ন্যাশনাল, আচ্ছা এগুলা স্পেসিফিক ন্যাশনাল এটা আমার পড়া দরকার নাই, বিকজ এগুলো একটা সংস্থা বা নাম, বা হচ্ছে চাকরি করে জব করে ইউনিভার্সিটি টিচার প্রফেসর হাবি যাবে, এগুলো আমার পড়া দরকার নাই। আমার মেইন পড়া দরকার হচ্ছে এইগুলো এখান থেকে। এখন আমি ওয়ার্ডগুলো মার্ক করবো যে আমার এই ওয়ার্ডগুলো আমার আছে কিনা। যেমন ইফেক্ট, জিও ইঞ্জিনিয়ারিং মে নট লং লাস্টিং, ইফেক্ট পড়তেছে, প্রভাব পড়তেছে, লং লাস্টিং, লং লাস্টিং করে না, স্বল্প সময়ে। ওকে, নট বি লং লাস্টিং। দেন হচ্ছে দেন এসে নেগেটিভ, ঠিক আছে। সো লং টাইম থাকে না বা টিকে না, বা ইফেক্টটা পড়ে না। ইটস নেগেটিভ, যদি হচ্ছে আমি আর্টিস্ট আমরা দেখি, দেখেন এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, দ্যাট মিনস এটা পজিটিভ একটা ভাইব বোঝাচ্ছে। যে জিও ইঞ্জিনিয়ারিং ইজ এ টপিক অর্থ এক্সপ্লোরিং, মানে কি, যেটা হচ্ছে এক্সপ্লোরিং, মানে চিন্তা করা যায় বা এক্সপ্লোরিং, এক্সপ্লোর করে বা বিবেচনা করে, এরকম কিছু একটা। এখন দেখেন এটাকে আমরা কি ক্লাসিফিকেশন আমরা অ্যাড করতে পারি। আমরা ভাগ করছিলাম এর আগে, যেমন হচ্ছে লং লাস্টিং মানে হচ্ছে কি এখানে মানে একটা সময়ের কথা বুঝাবে। তো আমরা এটা সময়ের মধ্যে আমরা ভাগ করে ফেলছি। এখন এই যে দেখেন এখানে অর্থ এক্সপ্লোরিং, অর্থ মানে কি, যেটা মূল্যবান বা হচ্ছে উম, কিছু একটা এরকম টাইপের। এক্সপ্লোরিং যেটা হচ্ছে কনসিডার করা যায় বা এক্সপ্লোর করা যায়, এরকম কিছু একটা। এখন দেখেন যে অর্থ বা মূল্যবান যদি কোনো কিছু থাকে, এটাকে আপনি ভ্যালুতে আপনি অ্যাড করে দেন, যেটা ভ্যালু আছে বা যেটা মানে গ্রহণযোগ্যতা আছে বা চিন্তা করার মতো কিছু একটা কনসিডার করা যায়। সো আপনার হচ্ছে এটা ভ্যালুতে আপনি অ্যাড করে ফেলেন, সো ভ্যালু ক্লাসিফিকেশনের মধ্যে। দেন হচ্ছে আমাদের এই যে এখানে আছে টু লিমিট এফেক্টিভনেস, এটা আমাদের নেগেটিভে পালাই দেন, বিকজ আমরা এখানে লিমিট একটা শব্দ পাচ্ছি, যে হচ্ছে কম, মানে কম মানে লিমিটের কিছু একটা শব্দ বোঝাচ্ছে, যেটা
ইট মে বি নেসেসারি টু লিমিট দ্য এফেক্টিভনেস। দেন হচ্ছে আমরা ক্যান নট বি রিপ্লেসড। আচ্ছা, ক্যান নট বি রিপ্লেস আমি নিলাম, ক্যান নট আমাদের নেগেটিভ ওয়ার্ড, পরিবর্তন করা যায় না, সো সেম থাকে, একই থাকে, ফাইন। আমরা হচ্ছে এই চারটা ওয়ার্ড আমি এখান থেকে নিলাম, নেওয়ার পরে আমি হচ্ছে অলরেডি আমি মার্ক করে ফেলছি আমার কিওয়ার্ড গুলো কোথায় আছে। এখান থেকে আমি দেখি যে লাইক ন্যাশনাল লাইব্রেরি ইজ ইকুয়ালি। আচ্ছা, এখান থেকে আমার রোল অফ ইঞ্জিনিয়ারিং, আই থিঙ্ক অল অফ আস এগ্রি দ্যাট ইফ উই were to end engineering on a given day। আচ্ছা, গিভেন ডে মানে গিভেন ডে মানে একটা সময় কথা বলতেছে না, গিভেন ডে সময়, দিন, দিনের কথা বলতেছে, দিন মানে একটা সময়। দেন দ্য প্ল্যানেট would return to its pre-engineered condition very rapidly। এই যে ভেরি রেপিডলি মানে খুব দ্রুত, মানে একটা সময়কে বোঝাচ্ছে, একটা টাইম, একটা বিষয়ের ব্যাপার স্যাপার বোঝাচ্ছে। গিভ অ্যান্ড ডে, এটা একটা সময় বোঝাচ্ছে, এখানে একটা সময় বোঝাচ্ছে। দেখেন আমরা হচ্ছে তারপর দেখি 10 to 20 ইয়ার্স, এখানে একটা সময় বোঝাচ্ছে। আমরা হচ্ছে গিভেন ডে, আমরা জাস্ট হচ্ছে সেন্টেন্সটা মিনিংটা আমরা এখানে বুঝতেছি না, আমরা না বুঝে আমরা কি করতেছি, আমরা এখানে লং লাস্টিং মানে হচ্ছে একটা সময়কে বোঝাচ্ছে, ওই সময়টাকে মিনিং করার ট্রাই করতেছি। আমরা দুইটা ওয়েতে শিখবো, একটা হচ্ছে আমরা আহ এটা যে মেইন হেডিংটা আছে, যেমন মেইন হেডিংটা আমরা পাচ্ছি কিনা, সাথে হচ্ছে যে এটা মিনিংটা হইতেছে কিনা সেটা আমরা পরে দেখবো। আগে হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ডটা আছে কিনা, যে লং লাস্টিং, নট লং লাস্টিং, রেপিডলি দ্রুত, মানে কি লং না, নট বি লং লাস্টিং। সেখানে ওরা কি করে, প্যারাফ্রেজ ইউজ করে, প্রথম থেকে বলতেছি যে আমরা সিনোনিম খুঁজবো। তাছাড়া এখানে একটা সময় কি বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে মানে হচ্ছে আমরা এখানে সময় পাইছি, সাথে হচ্ছে এটার সামনে পিছে আরো 10 to 20 ইয়ার্স অ্যান্ড গিভেন ডে, সময় দিনকালের কথা বোঝাচ্ছে, একটা সময় কথা বোঝাচ্ছে। তো আমরা এখানে বলতেই পারি যে আপনি যদি এই যে রিডিংটার যদি মিনিংটা নাও বোঝেন, বা প্রভাব যদি প্রভাব নট বি লং লাস্টিং, এই প্রভাবটা লং লাস্টিং করে না। সো এটা যদি আপনি নাও বোঝেন তাহলেও আপনি অ্যান্সার করতে পারবেন, বিকজ আপনি লং লাস্টিং মানে কি বুঝাচ্ছে, সময় বোঝাচ্ছে। সময় বুঝাইলে আমরা কি খুঁজি, টাইম খুঁজি, টাইম ফ্রেম আছে কিনা এখানে। So আমরা টাইম ফ্রেম পাচ্ছি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার, সো এটা হচ্ছে আমাদের বি। এখন দেখেন আমরা হচ্ছে ফিল্ড ডিউর পাইছি, তো আমাদের ওই ফিল্ডটা নিয়ে আসা আর দরকার নাই। পরের ফিল্ড কই, এই যে পরের ফিল্ড পাইছি আমরা, এই যে আমরা পরে ফিলে এখানে এখানে বলছে ওর লাস্ট নাম্বার এখানে ইউজ করছে, যেহেতু আমরা ওখানে একবার অ্যান্সার করতে পারতেছি, সো এখানে আমার পড়া দরকার নাই। যদি এটা কাছাকাছি একটা প্যারাগ্রাফ, সো এগুলো সিমিলারই থাকে, বা যখন হচ্ছে একটা বা দুইটা প্যারাগ্রাফ পরে হয় তখন হচ্ছে নামগুলো একটু এলোমেলো করে আর কি। সো যেহেতু পেয়ে গেছি এখন আর পড়া দরকার নাই। দেন আমি নেক্সটে চলে যাবো। দেন হচ্ছে অর্থ এক্সপ্লোরিং, যেটা হচ্ছে মূল মানে বিবেচনা করা যায়, বা হচ্ছে মূল্যবান কিছু একটা, এরকম কিছু একটা বোঝাচ্ছে এই টপিক। সো আমরা হচ্ছে এখন পরেরটাতে চলে যাব। পরেরটা কি, আচ্ছা এখন আমি পড়তেছি হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের এটা, আর পরেরটা হচ্ছে লিমিট এফেক্টিভনেস, যেটা হচ্ছে সীমাবদ্ধতা বোঝাবে, বা হচ্ছে একটা পরিমাপ বোঝাবে। সো আমাদের ওখানে পরিমাপটা দরকার। সো এখানে মেইন ওয়ার্ডটা হচ্ছে আমাদের লিমিট। যখন হচ্ছে আমরা লিমিট নিয়ে আমরা খুলতো তখন হচ্ছে আমরা এই ওয়ার্ডের মিনিংটা আমরা বুঝতে পারবো। আর যখন আপনারা দেখবেন যে লাইক প্রজেক্টস বা হচ্ছে প্রজেক্ট, এইটার কিছু ওয়ার্ড ডিরেক্টলি আপনারা পাবেন, তখন হচ্ছে এগুলোকে বিশ্বাস করেন না। ডিরেক্টলি দিবে মানে হচ্ছে আপনাকে ঘুরানো পেঁচানোর জন্য দিবে। আর যদি হচ্ছে এটা প্যারাগ্রাফ 3-এর মধ্যে হয়, তাহলে হচ্ছে মনে করেন যে এটাকে বিশ্বাস করেন না, যে প্রজেক্ট আপনি এখানে পাইছেন, এটা আগে সামনে, এটা সামনে পিছে পাইছেন, এটাকে দিয়ে দিবেন, এটা মোটেই করা যাবে না। সো এটা এটা ডেঞ্জারাস, এটা দিয়ে আপনাকে ট্র্যাপে ফেলাবে। সো কখনোই ডিরেক্ট শব্দকে বিশ্বাস করবেন না। আমরা যদি এখন এই যে ডক্টর, যে হান্টারটা দেখি, এই যে হান্ট ফ্রম ইউনিভার্সিটি, এটা আমার পড়া দরকার নাই। এখন দেখেন কি বলতেছে, আমরা এখান থেকে একটা অ্যান্সার করলাম, অ্যান্সার করার পর আমরা পাচ্ছি আর বাকি তিনটা, ক্যান নট বি রিপ্লেস পরিবর্তন করা যায় না, দেন হচ্ছে লিমিট সীমাবদ্ধতা, অর এক্সপ্লোরিং যেটা হচ্ছে মানে বিবেচনা বা মূল্যবান মূল্যবোধ ভ্যালু টাইপের কিছু একটা। কারণ আমরা হচ্ছে ডিরেক্টলি দিয়ে ওয়ার্ডটা পাবো না, জাস্ট হচ্ছে আমরা মানে এটাকে মিনিংটা কি বোঝাচ্ছে সেই মিনিংটা বুঝিয়ে দেন, মানে সেই মিনিংটা আমরা খুঁজবো বুঝার পরে। দেন হচ্ছে হু হ্যাজ স্টাডিড ইম্প্যাক্টস সানশেড অ্যারোসল স্কিমস অন দ্য ক্লাইমেট। ওকে, এখানে আবার কথা বলতেছে, ফাইন আমি একটু মার্ক করি। দেখেন সে না,
এখানে এই কথা কে বলতেছে, এই বলছে। আচ্ছা, এই কথা কি বলছে আমি একটু পড়ি, যে রিস্ক নেগেটিভ ভাইব আমি পাচ্ছি, রাইট? প্রজেক্ট ইজ দ্যাট ওভারশুট। আচ্ছা, ক্যানট বি রিপ্লেসড, ক্যানট বি রিপ্লেস পরিবর্তন করা যায় না, এটা আসলে ডিরেক্টলি কিভাবে বলা যায় এটা শিওর না, এটা ডিপেন্ড করতেছে। বলতে পার সেম, যদি আপনি সেম বলা দেয় তাহলে মনে করেন যে ক্যানট বি রিপ্লেসড ওরা ডিরেক্টলি করবে না, ঠিক আছে, মানে নাও মানে নেগেটিভ করবে না, এরকম কিছু একটা আর কি। সো এই কারণে এই ওয়ার্ডগুলোকে আপনি ডিরেক্টলি নিতে পারবেন না, ব্যাকই থাকবে এরকম কিছু একটা। সো এখন যদি আমি দেখি যে লাইক এখান থেকে আমি রিস্ক আমি পাচ্ছি আর নেগেটিভ পাচ্ছি। সো এখান থেকে তারপর যদি আমি দেখি, এই যে ব্রিং গ্লোবাল টেম্পারেচার ব্যাক টু প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলস, ইন্ডাস্ট্রি কথা বলতেছে, টেম্পারেচার, ওকে, টেম্পারেচার, আবহাওয়া। এখানে আমার ইঞ্জিনিয়ারিং অর এক্সপ্লোরিং লিমিট এফেক্টিভনেস, দেন হচ্ছে এটা ফাইন, আমি হচ্ছে এখান থেকে যাই এফেক্টিভনেস ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। আচ্ছা, এখানে প্রজেক্টের কথা বলতেছে, নেগেটিভ হচ্ছে এখানে এইটা আছে, রাইট? সো ক্যান নট বি রিপ্লেস এটা আছে কিনা আমি জানি না, এটা আমার একটু দেখা লাগবে এখানে ওরা একই টাইপের কিছু বলছে কিনা, বা হচ্ছে লাইক যদি আমি এটা না বুঝি আমি নাউনটা দেখবো, নাউনটা কথা কিছু বলছে কিনা এরকম কিছু একটা। এখন দেখেন তারপর যদি আমরা দেখি যে গ্লোবাল টেম্পারেচার ব্যাক, বাট রিস্ক এখানে আবার এগেইন রিস্ক ইউজ করছে ওরা, দ্যাট দ্য পোলস উইল স্টিল বি ওয়ার্মার দেন দে শুড বি, and the topics will be cooler than before. উম, আচ্ছা, এখানে আমার এখানে আরেকটা নেগেটিভ ওয়ার্ড অ্যাভয়েড, সাচ এ সিনারিও হান্টসেস। আচ্ছা, হান্টসেস কমাদের পরে আবার বলতেছে অ্যাঞ্জেলস প্রজেক্টস। আচ্ছা, এখানে অ্যাঞ্জেল প্রজেক্ট উড হ্যাভ অপারেট ইট হাফ স্ট্রেংথ। আচ্ছা, এখানে দেখেন হাফ স্ট্রেংথ বলতেছে মানে কি, মানে কম শক্তিশালী। আর এখানে বলতেছে কি আমাদের লিমিট, লিমিট মানে কি নেসেসারি টু লিমিট, লিমিট মানে কম। আর হাফ শক্তিশালী মানে কি, এটা কিন্তু সম্পূর্ণ শক্তিশালী না, মানে কি কম। আর সাথে হচ্ছে দেখেন আমার এই আমি এতটুকু বুঝতে পারলাম, বোঝার পরে আমি যদি দেখি নেগেটিভ একটা সেন্স আমাকে বোঝাচ্ছে, পুরো সেন্সটা কি নেগেটিভ সেন্স এটা বোঝাচ্ছে, লিমিট মানে কম, ঠিক আছে। ওরা কিন্তু একটা ওয়ার্ড দিয়ে কিন্তু পুরোটা মিনিংটা বুঝাবে না, এটা চারপাশে কিন্তু আরো ওয়ার্ড ইউজ করবে যেটাতে আপনি বুঝতে পারবেন এটা ফুল মিনিংটা কি। যেমন আমরা এখানে দেখতে পাইলাম যে টাইম বোঝাচ্ছে বিষয়, এখানে সময়ের কথা বোঝাচ্ছে রেপিডলি, যে লং লাস্টিং না বা লং সময় ধরে না। বাট এখানে গিভেন ডে বা টাইম ডে একটা সময় কথা এখানে বোঝাচ্ছে, ঠিক আছে। সো আমরা এখান দিয়ে যে চারপাশে যে ওয়ার্ডগুলো আছে বা এটা কাছাকাছি যে ওয়ার্ডগুলো আছে, যে ক্লাসিফিকেশন আমরা করে ফেলছিলাম যে এটা সময় বুঝাবে, সো সময় মানে কি এখানে টাইমের কথা বুঝাবে। সেম ভাবে এখানেও দেখেন, এই আমার আমার নেগেটিভ আমি ফালাই দিছি, সো এটা আমার নেগেটিভে, মানে নেগেটিভ হিসেবে আমি চিন্তা করতেছি, যে নেগেটিভ ধরে করব তখন এটার সাথে আমি আরো কয়েকটা নেগেটিভ টাইপের বা লিমিটেড ওয়ার্ড আমি পাবো। সো দ্যাট মানে ইট ইজ দ্য মেইন থিং। সো আমরা এখানে অনেকগুলো নেগেটিভ পাচ্ছি, যে টেম্পারেচার, রিস্ক, অ্যাভয়েড, তারপর হচ্ছে এই ওয়ার্ডগুলো আমরা পাচ্ছি। দেন হচ্ছে এখানে এসে বলতেছে হাফ স্ট্রেংথ, মানে দ্যাট মিনস এটা শক্তিশালী না সম্পূর্ণরূপে, কম শক্তিশালী। সো এটা হচ্ছে লিমিট। সো এটাই দিয়েই দ্যাটস মানে জাস্ট অনলি এই ওয়ার্ডটা ইউজ করি আমরা হচ্ছে এই ওয়ার্ড আমরা এখানে অ্যান্সার দিতে পারতেছি। সো আপনাকে সম্পূর্ণ ওয়ার্ড ইউজ করা লাগবে না, বা সম্পূর্ণ ওয়ার্ড আপনাকে বোঝা লাগবে না। সম্পূর্ণ ওয়ার্ড যদি আপনি বুঝতে যান এখানে আপনার অনেক সময় লেগে যাবে। সো আপনার কথা হচ্ছে যে যেখানে মানে যেখানে যেটা দরকার, যেখানে মেইন ওয়ার্ডটা দরকার সেটি আপনি খোঁজেন, তাহলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। এগুলো আসলে খুবই মানে টেকনিকগুলো আপনি ইউজ করেন, কয়েকবার প্র্যাকটিস করেন, দেখবেন যে এগুলো বেশি কঠিন লাগবে না, এগুলো মোটামুটি সহজ আছে। এটা হচ্ছে সি নাম্বার। তারপর হচ্ছে দেখেন আমি হচ্ছে আমরা হচ্ছে লাইক এটা সি করছি, বাকি আছে দুইটা, হয় এটা হবে না হয় মানে সরি, হ্যাঁ বাকি আছে এ আর এ বি করছি, দেন হচ্ছে সরি এ করি নাই, আমরা এ বাদ দিছি যেহেতু এ অনেকবার বলছে, দেন হচ্ছে আমরা এটা এ চলে আসছি, বিতে চলে আসছি। তো আমরা হচ্ছে লাস্টটা দেখবো, মানে মার্টিন, মার্টিন কোথায় আছে সেটা হচ্ছে আমি দেখবো। মার্টিন হচ্ছে আমাদের লাস্টের ডে আছে, যেহেতু হচ্ছে অ্যাকর্ডিং এখান থেকে শুরু হয়েছে, আমরা হচ্ছে অ্যাকর্ডিং থেকে মার্টিনটা খুঁজবো। তো মার্টিন, আচ্ছা মার্টিনের ওয়ার্ডটা পড়ার আগে আমি একটু দেখে আসি যে আমাদের এখানে যে ওয়ার্ডগুলা কি কি আছে। অর্থ এক্সপ্লোরিং অ্যান্ড হচ্ছে অর্থ এক্সপ্লোরিং মানে কি, যেটা হচ্ছে একটা মানে চিন্তা করা যায় বা মূল্যবোধ এরকম কিছু একটা বোঝাচ্ছে। সো আমরা হচ্ছে এইভাবে চিন্তা ভাবনা করবো আর কি। দেন হচ্ছে এখানে ক্যান নট বি রিপ্লেসড, যেটা হচ্ছে ফসিল ফুয়েল বেসড ফুয়েল, মানে ফসিল বেসড ফুয়েলস,
ফসিল ফুয়েলস ক্যানট বি রিপ্লেস, পরিবর্তন করা যায় না। ওকে বাই জিও ইঞ্জিনিয়ারিং, জিও ইঞ্জিনিয়ারিং দ্বারা। এখন আমরা যদি এখানে একটু দেখি যে মার্টিন ক্লাইমেট চেঞ্জ অ্যাডভাইজর, এখানে একটু, এখানে কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, সেটা হলো যে নাউন আছে দেখেন, যে ফসিল ফুয়েল টাইপের কিছু একটা কথা বলবে। যদি হচ্ছে আমরা এই টাইপের যদি না পাই তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো এটা না, যদি পাই তাহলে হচ্ছে এটা আমাদের অ্যান্সার হবে। এখন দেখি আমরা এটা পাই কিনা। যে ক্লাইমেট মানে আবহাওয়ার কথা বলতেছে, এখানে জ্বালানি মালানি কিছু কথা বলা নাই, বাট এখানে জ্বালানি কথা বলতেছে। এখান থেকে যদি আমি যাই, অ্যাডভাইজর ওয়ার্ল্ড ফান ইন্টারন্যাশনাল, ওকে, এগুলো বাদ, এগুলো আসলে আমার লাগবে না। আমার যেখানে মেইন ওয়ার্ডটা দরকার সেটা হচ্ছে আমি দেখবো হিউম্যান ইনডিউসড climate change has brought humanity to position where we should not exclude thinking truly about this topic। আচ্ছা এখন দেখেন, আমার এখানে এগুলো আসলে ইন্টারন্যাশনাল অ্যারাবিক বা প্রোগ্রাম নামটা গ্রাম পড়ার দরকার নাই, ফর দ্য ওয়ার্ল্ড এটা সেটা, যেটা দরকার এই যে এখান থেকে দেখেন ক্লাইমেট চেঞ্জ হ্যাজ ব্রট হিউম্যানিটি টু এ পজিশন হোয়ার, হওয়ার পর এখানে হ্যাঁ ওরা ওয়ার্ড অ্যাড করছে, উই শুড নট এক্সক্লুড থিঙ্কিং, মানে কি, মানে হচ্ছে ডাবল নেগেটিভ। এখানে একটু ঝামেলা আছে, ঝামেলা বলতে ওরা কিছু ডাবল নেগেটিভ করে পজিটিভকে বোঝায়। এখন দেখেন আমাদের কিন্তু এটা পজিটিভ সেন্সের ওয়ার্ড, যেটা হচ্ছে ভ্যালুটার কিছু একটা, অর্থ এক্সপ্লোরিং, এই টপিক অর্থ এক্সপ্লোরিং। এখানে দেখেন শুড নট এক্সক্লুড, বাদ দিতে পারি না, থিঙ্কিং অর্থাৎ চিন্তা মানে এই সম্পর্কে আমরা চিন্তা না করে থাকতে পারি না, বা চিন্তা বাদ দিতে পারি না। দ্যাট মিনস এইটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত বা চিন্তা করতে হয়। সো দ্যাট মিনস আমরা এই ওয়ার্ডটা দিয়ে আমরা এখানে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে ভ্যালু টাইপের কিছুটা বোঝাচ্ছে, দ্যাট মিনস অর্থ এক্সপ্লোরিং, এটা হচ্ছে আমাদের ভ্যালু। সো এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। সো এটা হচ্ছে আমাদের ডি। বাকি যেটা আছে ওইটা আপনি দিয়ে দেন, দিয়ে দেন, ওইটা হচ্ছে আপনার অ্যান্সার। আর এখানে দেখেন, আমি এখানে যদি আমি আমার একটু যদি কনফিউশন থাকে, আমি নাউন খুঁজবো, কারণ হচ্ছে কি এখানে এই যে ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানি বা হচ্ছে যে জ্বালানি টালানি কিছু একটা বলবে, এখানে আমার জ্বালানিটা কিছু নাই। সো এখানে এই ডি কখনই হবে না। So, আপনি একটু একটা অ্যান্সার করার পরে যদি আপনার কিছু কনফিউশন থাকে আর সাথে একটু কম্পেয়ার করেন, নাউনের সাথে কম্পেয়ার করেন, দেখবেন যে আপনি আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন। দ্যাটস ইট।